ঐতিহ্যবাহী রামরাজাতলা। আজ রামনবমী, আর রামনবমী মানেই স্বয়ং রামচন্দ্রের পুজো অনুষ্ঠিত হচ্ছে চারিদিকে। তবে হাওড়ার রামরাজাতলার রামচন্দ্রের পুজোর একটা অন্যরকম মাহাত্ম্য আছে, আর সেই রাজা রামকে ঘিরেই আজ মানুষের মনে এত আনন্দ। কেউ বা সংসেজে নাচছে, আবার কোথাও তৃষ্ণার্ত ভক্তদের জন্য জলযোগের আয়োজন, আবার কেউ বা তার নানাবিধ সামগ্রী সাজিয়ে বসেছে জীবিকা অর্জনের জন্য। এখন বেলা প্রায় 1টা বেজে গেছে, তবুও দেখুন চারিদিকে ভক্তদের কত ভিড়। কেউ বা পুজো দেওয়ার জন্য এখনও লাইনে দাঁড়িয়ে আছে, আবার কেউ বা পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছে। সেই ভোর 3টে থেকে চলছে এখানে রামের পুজো। এখনও কিন্তু ভিড় কমেনি, বেলা বেড়েছে যত তত আস্তে আস্তে ভিড়ও বেড়েছে, আর সেই ভিড় কিন্তু এখনও চলছে রামচন্দ্রের পুজো দেওয়ার জন্য। আর এখন চলছে ভিতরে রামচন্দ্রের মধ্যাহ্নভোগের আরতি, আর সেই আরতি শেষ হলে আবারও হবে পুজো নেওয়া শুরু। এই রামরাজাতলার রামচন্দ্র কিন্তু একদম বাঙালি রাজার মতন অবস্থান করেন, আর রামচন্দ্রের রয়েছে মোটা গোঁফ, যেই দৃশ্য কিন্তু আর অন্য কোথাও আপনি দেখতে পাবেন না। এখানে রামচন্দ্র সীতামা মাঝখানে, আর রামচন্দ্রের ডান দিকে রয়েছেন স্বয়ং মহাদেব। মহাদেবও কিন্তু গোঁফওয়ালা, আর বাম দিকে ইন্দ্রদেবও কিন্তু গোঁফওয়ালা, আর উপরে মাঝখানে রয়েছে মা সরস্বতী, আর দুই দিকে জগদ্ধাত্রী। আর রামচন্দ্রের ডান দিকে একটি মন্দিরে রয়েছেন স্বয়ং বজরংবলী, আর বাম দিকের মন্দিরে বামন অবতার। তো সব জায়গাতেই পুজো চলছে, আর বাইরে চলছে বিশাল মেলা। অনেক দূর দূরান্ত থেকে মানুষের সমাগম হয়েছে আজ রামরাজাতলাতে রামচন্দ্রের পুজো দেওয়ার জন্য। কোথাও বা এখনও মানুষ পুজো দিতে আসছেন, আর কোথাও বা যাদের পুজো দেওয়া হয়ে গেছে সেই ক্ষুধার্ত ভক্তবৃন্দ এখন লাইন দিয়ে প্রসাদ গ্রহণ করছেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। পরে কোনো বড় ভিডিওতে রামরাজাতলার ইতিকথা তুলে ধরবো। সকলেই ভালোবেসে পাশে থাকবে।